হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। বেশ কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ছিল, সেই কারণে জামা কাপড়গুলো সব ভেজা ছিল। আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে, তাই বাইরে মেলে দিয়েছিলাম। আর বাইরে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি, আর ভেজাগুলো আবার কিছুক্ষণ রেখে দিয়ে যাব। তারপরে ঘরের বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো একে একে করে নেব। আর আজকে ভাবছি দুপুরবেলাতেই রান্নাবান্নাটাও কমপ্লিট করে নেব। এইমাত্র জাস্ট স্নান করে ঘরে ঢুকেছি, আর শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আবহাওয়াটা তো খুবই ভালো ছিল, হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ভেবেছিলাম যাক বৃষ্টি বোধহয় গেল, আর বৃষ্টি হবে না, কিন্তু না, সেটা কখনোই সম্ভব নয়। চারিদিক এত কাদা হয়ে যায়, ভালো লাগে না, মানে এরকম কন্টিনিউ বৃষ্টি ভালো লাগে না। সকালবেলায় রোদ উঠেছিল, খুব ভালো লেগেছিলো। বাট তোমার দাদাভাইয়ের আজকে আসতেও আবার অনেক কষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। তো সকাল থেকে আজকে প্রচুর কাজকর্মই করেছি, কিছু কিছু তো তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো, আর এই ভিডিওতে আমি সেভাবে শেয়ার করতে পারিনি। ঝটপট রান্নাটা কমপ্লিট করেছি। আজকে স্নান করতে যেহেতু অনেকটাই লেট, তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজকর্মগুলো কমপ্লিট করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পুরো রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, মানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, ঘর মোছা, তারপর থালা বাসন মাজা, আরও যা যা কাজ ছিল সব কিছু করে নিয়ে তারপরে স্নান করেছি। আর তার আগে বারান্দায় যে গেটটা রয়েছে, ওই গেটটাও ভালো করে মুছে নিয়েছি। আজকে ভেবেছিলাম তোমার দাদাভাই কাজের থেকে এসে ওটা কালার করবে, কিন্তু বৃষ্টিতে আবার ভিজে গেল, কালার করা যাবে না। পুরোপুরি না শুকাতে পারলে কালার বসবে না, তো সেই জন্য আর করা যাবে না। তো চলো, কি কি রান্না করেছি আজকে, তখনই আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা একবার দেখে। দুদিন থেকে ওকে বলছি সবজি বাজার করে নিয়ে আসতে হবে, কিন্তু সময় সুযোগ সেরকম হচ্ছে না, জন্য করাও হচ্ছে না। ফ্রিজে ডিম ছিল, সেটাই বের করে রান্না করে নিলাম। সকালবেলায় তো ডাল ভাত রান্না করেছিলাম, আর 2-3 দিন থেকে শুধু এগুলোই খাওয়া হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো 3টে ডিম রান্না করেছি, এখন আমি একটু ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সারা দিনের মতো কাজ আমার এই রান্নাটা হলেই হয় আর কি। আলু আর কাঁকরোল দিয়ে ভাজাটা করে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। আর ভাগ্যিস আমি দুপুরবেলায় রান্নাটা করেছিলাম। রাত্রে আমার কারেন্ট এসছে কখন জানো তো, সেই 10টার সময়। বাজে এখন 7টা 50, কারেন্ট আসেনি, ইমার্জেন্সি লাইট জ্বলছে, তাই এখন ক্যামেরাটা অন করলাম। দেখো কি শুরু করেছে, একা একা বোবার মতো অস্থির হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, নানান রকমের চিন্তা ভাবনা মাথায় আসে। ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে, তবুও ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি আসবে ও, তারপর কথা বলার মতো একটা লোক পাবো। তো মা ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বললাম, বান্ধবীর সঙ্গে কথা বললাম। তো এই করে করেই আর কি সময়টা কাটাচ্ছি। ও আমাকে 3-4বার ফোন করেছিল, গেছে একটু বাজার করতে, মানে কাজের থেকে বেরিয়ে বাজার করতে গেছে, আর বৃষ্টির কারণেও লেট হয়ে যাচ্ছে। তো কী কী বাজার করবে না করবে সেই জন্য আমাকে ফোন করেছিল, কী কী সবজি আনতে হবে। মাছ আনা হয় না অনেক দিন, ও বলেছিল চিকেন নিয়ে আসার জন্য, কিন্তু আমি বললাম থাক, এই অন্ধকারে কারেন্ট নেই, এখন আর এনে ঝামেলা বাড়াতে হবে না, তাছাড়া আজকে তো আমার রান্না হয়েই গেছে। তো সেই জন্য আমি বললাম অল্প করে একটু মাছ নিয়ে আসো, আগামীকাল সকাল সকাল রান্না করা যাবে, অনেক দিন মাছ খাওয়া হয় না। তো কি আনবে না আনবে ওই জন্যই আমাকে ফোন করেছিল, সব কিছু বলে দিয়েছি, বাড়িতে আসছে, দেখা যাক কখন আসে। ও বাড়ি আসলে একটা কথা বলার লোক পাই আর কি, তাছাড়া সারাটা দিন এত বাজেভাবে কাটে। কারেন্ট থাকলে তবুও এটা ওটা করে করে সময় কাটানো যায়, সন্ধ্যের পরে কী বলতো 4টে 4:30 বাজলে তখন থেকে আর কিচ্ছু ভালো লাগে না, পাগলের মতো লাগে। তাছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত ভালোই যায়, বিকেল টাইমটা খুব খারাপ লাগে। তো শুয়েছিলাম, মশা কামড়াচ্ছে প্রচণ্ড, ফ্যান তো চালাতে পারছি না, তো ওই জন্য আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তোমরাই আছো একমাত্র কথা বলার মতো। দেখি কখন আসে, ওয়েট করছি ওর জন্য, ভালো লাগছে না। কতগুলো ব্যাগ হয়েছে? আমাদের ওইদিকে কারেন্ট আছে? ছাতাটা দাও।
লাইট নিয়ে যাও, এদিক দিয়ে দিচ্ছি। নাও, এইমাত্র বাড়িতে আসলো, এখন বাজে 8টা। আর আমি ফোন করে বলেছিলাম যে গরম গরম একটু সিঙ্গারা নিয়ে আসতে, অনেকদিন খাওয়া হয় না এরকম বাইরের খাবার। তাছাড়া আজকে বৃষ্টি হয়েছে তো খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ইচ্ছে হচ্ছিল বিকেলবেলায়, ওর আস্তে আস্তে রাত হয়ে গেল, কি আর করা যাবে। ভাত খাওয়া হয়ে গেলো, ভাত তো প্রত্যেক দিনই খাই, আজকে সিঙ্গারা খেয়ে থাকবো। এটা কোথায় বাটিতে নেব? চাটনি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এগুলো সব দোকানে পাওয়া যায় না, এখন তো চাটনি দেয়ই না সব দোকানে, এই দোকানটায় পাওয়া যায়। পাঠিয়ে ওই দোকানটাতে, যে দোকান থেকে আমরা মিষ্টি কিনি, এই চাটনিটা মনে হচ্ছে আলাদা। তো এদের চাটনি দিয়ে এরকম বৃষ্টির ওয়েদারে গরম গরম সিঙ্গারা আর এদের চাটনি দারুণ লেগেছে। নতুন খাই, অন্ধকারের মধ্যে ভিডিও করছি, কি আর হবে বলো। ভালো, চলো খেয়ে নি। খাওয়া দাওয়া শেষ করেই লেগে পড়লাম কাজে। কারেন্ট আসেনি এখনও পর্যন্ত, কাজ করতে অনেক বেশি সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মাছ নিয়ে এসছে, সেগুলো তো বেছে ধুয়ে ভালো করে ফ্রিজে রাখতেই হবে। তো সেই জন্য একটা টর্চ লাইট জ্বালিয়ে, দেখো আমার সামনেই রয়েছে, আর ওইদিকে ক্যামেরাটা তোমার দাদাভাইকে বললাম একটু সেট করে দাও। পাশে আবার মশা মারা ধূপকাঠিও জ্বালানো রয়েছে, মানে চারিদিকে সরঞ্জাম রেডি করে নিয়ে আমাকে কাজে বসতে হয়েছে, বোঝো ঠেলা। যাই হোক, আজকে নিয়ে এসে চিংড়ি মাছ আর নিয়ে এসে রুই মাছ, 2 রকমের মাছ আনতে বলেছি। তার কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে তোমরা শুধু নিরামিষ ডাল ভাত আলু সেদ্ধ ভাত এগুলোই দেখে গেছো ব্লগে, কারণ এইসবই খেয়ে যাচ্ছি। বাজার ঘাট সেভাবে করা হয়ে উঠছে না, আর টাইম হচ্ছে না সেরকমভাবে। তাই বলেছি আজকে একটু বেশি করে 2 রকমের মাছ নিয়ে আসো, যাতে 3-4 দিন ভালোভাবে কেটে যায়। ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করে রুই মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর চিংড়ি মাছটার এখনই ব্যবস্থা করে রাখতে হবে, আর মাছটা অনেক বেশি নরম ছিল, আর যেহেতু অনেক রাত করেই বাজারে গেছে, কিছু করার নেই, তাই জন্য রাত্রেই এটা ব্যবস্থা করে রাখতে হচ্ছে। আর এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা বলেছিলে দিদিভাই এটা কী করে করলে, আমাদেরকে প্রসেসটা একটু দেখিও। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে পুরো প্রসেসটা শেয়ার করছি। প্রথমে অল্প একটু পরিমাণ মতো জল দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখে মনে হচ্ছে জলটা অনেকটাই ছিল, কিন্তু না, একদমই ঠিকঠাক ছিল, মানে একদমই অল্প করে দিতে হবে। জলের পরিমাণ বেশি হলে মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই শক্ত হয়ে যাবে, তাই জন্য অল্প করেই দিতে হবে। তো দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর মাছটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এরপরে রান্নার আগে আমি একটু তেলে ভেজে নিয়ে তারপরেই রান্নাটা করব। তো এখন এভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো একটু ঠান্ডা করে, আর তারপরে বসে পড়লাম এই যে সবজি বাজার নিয়ে এসে এগুলো ঠিকঠাক করতে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে আমি যতই বলি না কেন অল্প করে সবজি বাজার করবে, ও ততই বেশি বেশি করে নিয়ে আসবে। কতগুলো লঙ্কা নিয়ে এসছে, লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখছি। আমি জানি এগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও নষ্ট হয়, কেন বলো তো? প্রত্যেক দিন তো বাড়িতেই থাকি না, এদিক ওইদিক যাওয়া হয়, ও বাড়িতেও যাওয়া হয়, মাঝে মধ্যে 1-8 দিন ওখানেও খাওয়া দাওয়া হয়ে যায়, তো সেই জন্য জিনিসগুলো শেষ হয় না, বরং নষ্ট হয়ে যায়। তবুও বললে শোনে না, কি আর করা যাবে। আর এদিকে এই যে লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছি, আর এই পটলগুলো ও আবার একটু কলের থেকে ধুয়ে নিয়ে আসলো, মাছ নিয়ে এসেছিলো তো একই ব্যাগে করে, তো সেই জন্য সব সবজিগুলো ও আবার ভালো করে ধুয়ে দিল, তাই ফ্যান চালিয়ে শুকিয়ে নিচ্ছি। দুপুরবেলায় রান্না করেছি, ভেবেছি সন্ধ্যের পরে আজকে কাজে সেরকম চাপ থাকবে না, আজকেই সবথেকে বেশি কাজ আমার। সন্ধ্যের পরে তোমার দাদাভাই যখন কাজের থেকে ফেরে তখনই দুনিয়ার কাজ আমার মাথায় এসে জমা হয়। সারাদিন তো টুকটাক কাজকর্ম থাকেই, কিন্তু রাত্রেও আমার তার থেকে রেহাই নেই, কারণ ও বাড়ি আসার পর জামাকাপড় কাচতে হয়, ওকে একটু জল দিতে হয়, ওর পেছনে টাইম দিতে হয়, সবজি বাজার করে নিয়ে আসবে সেগুলো রেডি করতে হবে, তার মধ্যে যদি মাছ নিয়ে আসে যেমনটা আজকে নিয়ে এসছে সেগুলো রেডি করতে হয়। আর আজকে কারেন্ট ছিল না, অনেক সমস্যা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া, থালা বাসন মাজা, সকালে রান্না করব সেগুলো সব রেডি করে রাখা, এই করতে করতে অনেক সময় চলে যায়। রাত্রে আমার ঠিকঠাক ক্যামেরাই অন করা হয়ে ওঠে না, এবং সময়ই পাই না। তো 11টা পার হয়ে গেছে, ওই ঘরে মশারি টাঙানো হয়ে গেছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে,
তাই জন্য আমি আবার এই ঘরে আসলাম। এই যে ব্লাউজটা রেডি করতে পারিনি আজকে, দুপুরবেলায় কারেন্ট চলে যায়, আর তারপরে উঠে আমি রান্না করতে গেছি। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে ঘরে ঢুকেছি, তখনই বৃষ্টি আর কারেন্টও চলে গেছে। তারপরে মেশিনে বসাই হয়নি, যে মেশিনেই রয়েছে। এখন আর বসতে পারবো না, 11টা বেজে গেছে, শরীর বড্ড ক্লান্ত লাগছে। তো এখন শুয়ে পড়বো। আর যে সবজিগুলো সব মানে লঙ্কা পটল যে সবজিগুলো সব নিয়ে এসে ফ্রিজে দিয়ে দিয়েছি। আর মাছটা তোমরা দেখলে, চিংড়ি মাছটা, তো ওইটাও ফ্রিজে দিয়েছি, রুই মাছটাও সব ফ্রিজে রেডি করে রেখেছি, আর কোনো সমস্যা নেই। তো এই ঘরটা এখন তালা দেবো, গিয়ে ওই ঘরে শুয়ে পড়বো। যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মাছ ঘাটাঘাটি করলাম তো প্রচণ্ড অস্থির লাগছিল, হাত পা মুখ ভালো করে ধুয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ব্যাস রাত্রের মতো কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আগামীকাল সকাল সকাল আবার এক জায়গায় যাওয়ার আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর আগামীকাল থেকে পুরো অন্য রকমের ব্লগ তোমরা পাবে, সেটা সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এখন আমি আর কিছু বলছি না, সবাই অবশ্যই আমার পাশে থেকো এবং প্রত্যেকটা ভিডিও দেখো। আশা করি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাবা, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। মাছের খাবারও দেওয়া হয়ে গেছে এদিকে। আর এই যে এই চোখের উপরে সব মেশিনের মানে কাপড়, সব ব্লাউজের সব পিসগুলো এভাবে ছড়ানো রয়েছে। এগুলো গোছালেও গোছানো থাকে না, যখন কাজে বসি সব এদিক ওদিক হয়ে যায়। তো রয়েছে থাক, সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর বসিয়ে রাখবো। আর ওই চেয়ারের ওপর জামা কাপড়গুলো কাচতে হবে জন্য ওভাবে রেখেছি। আজকে ভেবেছিলাম কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো, কিন্তু ওই মেঘ করলো বিকেলবেলা, ওই জন্য আর ভেজানো হয়নি। এই হাত দিয়ে ফোনটা ধরে রাখতে পারছি না। চলো আজকের মতো টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন সুন্দর ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।